এটা ওনাকে দিয়ে দেও, এখানে এসে দাও মোবাইলটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। প্রসাদী মালা সেটা তো প্রসাদে এই যে এই যে এই যে খুশি খুঁজতেছেন এই যে ওটার সাথে চলে ঠিক আছে নেন। তিলক পরাবো না, তিলক আছে থাক আমি কি দাও নেই দাঁড়িয়ে থাকবে ততক্ষণ। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে। হরি বল হরি বল। তিলকের বাটিটা ওটা ধরে দেন, ওই ঠান্ডা করে জল লাগবে না। আজকের এই ভাগবতীয় প্রবচনের মূল উদ্দেশ্য হল ওনার বৌমার পিতা এবং মাতার প্রয়াণ তিথি বা প্রয়াণ দিবস উপলক্ষে একটা ই করছে। দেখেন মৃত্যুতম পৃথিবী যদি কোনো একটা সত্য থাকে, বাস্তবত কিছু থাকে, বাস্তবতা বলতে কিছু থাকে পৃথিবীতে, সত্য বলতে কিছু আর থাকে। একটাই সত্য যে মানুষ মরবে, মানুষ থাকবে না। আমার এই দীর্ঘতম জীবনে কত রূপ দেখলাম। সবচেয়ে বড় আঘাত পাইছি গত পরশু দিন আমি ওই দারোগা বাবু রক্ষা করছি। আমরা জানি না, হ্যাঁ জানি না তো, আমাকে জানাইছে দারোগা বাবু হ্যাঁ মারা গেছে কবে পরশু দিন। কি কয় রাত্রে 1:55 আর কোষদিনে আর ওনার ছেলের বউ আমাকে সংবাদ দিছে সকালবেলা, জ্বর হয়েছে তখন বৃষ্টি পড়ছে। আমি বললাম যে তুমি থাকলো হাসপাতালে, এখান থেকে ওখানে বোধহয় জ্বর আসছিল, জ্বরটা বুঝতে পারি না, কি চলে যাবে এই হলো কথা। আমাকে হাসপাতালে ভর্তি ছিল। হ্যাঁ হ্যাঁ আরো কথা তাই দেয় হাসপাতালে উনি তো নানান জায়গায় উনি ই করছেন। আমি একটু শুনলাম আর কি, ততটা বলতে পারিনি। রাত ওই আর সদনী রাত বৃহস্পতিবার রাত্রে 1:55 দেহ রক্ষা করছে। সবচেয়ে ই ছিল, দীর্ঘতম আয়ু ছিল তার আয়ু ছিল। আমার যতগুলো সবাই তো চলে গেল, সবাই এখন আমি থাকলাম। আমার যারা ছিল আমার অনুগত বয়স্ক
দারোগা বাবুর স্ত্রী তো অনেক আগেই চলে গেছে, কালীপদ চলে গেল, কানাই চলে গেল, এক ইঞ্জিনিয়ার সে ঢাকায় সেও চলে গেছে, স্ত্রী আছে, তারপরে পীযুষের মা চলে গেল, এরকম তো অনেকেই চলে গেল, একটু পরে থাকলাম আমি। এটাই আমার কাছে বড় দুঃখজনক যে সবাই চলে গেল ধীরে ধীরে, কে কোথায় কোন জায়গায় যাবে ভগবান কৃপা করে এটা আমি একসাথে কেউ বলতে পারি না। ভগবান গীতার ভাষ্যে বলছে যে দেখো আমি হাত প্রসারিত করে রেখেছি, তুমি হাতটা ধরো, আমি তোমার মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করে নিব, আমি তোমাকে উদ্ধার করে নেব, কারোর অপেক্ষা করতে হবে না, আমি করে নেব। তার প্রমাণ তো শাস্ত্রে দেখা যায় অনেক আছে যে ভগবান নিজেই কৃপা করে ভক্তকে। দেখেন না আমাদের এই যে গীতায় বলছে যে তু সর্বাণি কর্মাণি ময়ি সদন্যস্য মৎপরা অনন্য যোগেন মাং জয়ন্তু বাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামে নচিরাত পার্থ বই আবেশিত চেতসম। আমাদের আবশ্যক আমাদের চিত্ত সমর্পিত রয়েছে, সব কিছু আমাকে সমর্পণ করে দিয়েছেন। সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাসী মত পরায়ণ হয়ে যায়, আমাকে ভজন সাধন করে আমি তাকে এই মৃত্যুময় সংসার সাগর থেকে হাত ধরে পার করে, পরিষ্কার কথা বলে হাত ধরে পার করে নিয়ে যাবে। ভগবান যিনি কৃপা করে তার যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সব অনেক সৃষ্টি তো ভগবানের, কীট পতঙ্গ পশু পাখি জলচর স্থলচর কত কত সব, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষ তার সবচেয়ে প্রিয়, এই মানুষের প্রতি তার কত গীতার ভাষ্যগুলো সব মানুষের প্রতি, যে মানুষকে তিনি আমার নিজের আনন্দ ধামে ফিরে নিয়ে যেতে যাচ্ছে। কিন্তু আমরা যে মানুষ চেতনা বলতে কিচ্ছু নেই, সচেতনতা বলতে কিচ্ছু নেই, যে আমাকে চলে যেতে হবে, আমি কি নিয়ে যাব। প্রত্যেকে এই যে চলে যাচ্ছে, এক একজন চলে যাচ্ছে, সবই তো ফেলে দিয়ে চলে যাচ্ছে। উনি দেখতে, আমি তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে তোমার মা কেমন আছে, তো বলে যে মা তো চলে গেছে, অনেকদিন ছিল এখানে পড়ে, বয়স্ক লোক, একটা স্থূল দেহ, চলতে ফিরতে কষ্ট হতো। এই যে কখন উনি কিভাবে চলে গেলে আমি ঠিক জানি না, কেমন ভাবে কি গেছে। ওনার বাবা ওনাকে তো ভালো পেয়েছে, পরম ভক্ত ছিল। ওই ইয়েতে ওনাদের দেশের বাড়িতে কীর্তন হতো, আমি তো গেছি কত জায়গায় আগে, কান্দে করে জল নিয়ে নিয়ে সব জল খাওয়া হইতো, কান্দে করে জল নিয়ে। ওনার এত বড় ভক্ত ছিলেন। সবাইকে ভক্ত অভক্ত ভালো মন্দ সবাইকে চলে যেতেই হবে, থাকতে পারবো না আমরা কেউ। কিন্তু মানুষ বোঝে না, হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা এগুলো নিয়ে আছে। এই নিয়ে যা আমি যে চলে যাবো ওইটা একবারও চিন্তা করেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে সৌমিক ঋষি অভিশপ্ত হয়ে তার মৃত্যু 7 দিন পর, তখন তিনি চিন্তা করলেন যে আমি তো সারা জীবনে কোনো মুনি ঋষির ভক্ত সঙ্গ করতে পারিনি, আমার জীবনটাই তো প্রজারঞ্জক ছিল, তো প্রজাদের সুখে নিমিত্ত প্রজাদের যা সুন্দরভাবে ধর্মকর্ম করতে পারে, এই জন্য সারাক্ষণ তিনি ব্যস্ত থাকতেন। তিনি যে ভক্ত সঙ্গ করবেন এই সময়টা তার ছিল না। যখন জানতে পারলেন যে 7 দিন পর মৃত্যু অনিবার্য, জানতে পারলেন যে আমার মৃত্যু হবেই 7 দিন পর, এই ঠেকানো যাবে না। কিন্তু একবার তো ভগবান তাকে মাতৃগর্ভের থেকে অশ্বত্থমার ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছে। অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র থেকে পাণ্ডব বংশ শেষ করার জন্য চেষ্টা করেছেন। ভগবান তাকে মাতৃগর্ভে যেয়ে তার ব্রহ্মাস্ত্রকে তিনি প্রতিরোধ করে দিলেন, বেঁচে গেলেন।
আবার দেখেন ভগবানের যে কি লীলা, সেই এত পরম ভক্ত, মানে ভক্ত চূড়ামণি, পাণ্ডব বংশের ভক্ত চূড়ামণি, তার এক নাম বিষ্ণুরাত, আরেক নাম বিষ্ণুরাত। বিষ্ণুরাত অর্থ হলো বিষ্ণু কর্তৃক জীবের পরম কল্যাণের জন্য দান করেছেন তাকে, এটা তাকে বিষ্ণুরাত তাকে বলা হতো। তো তিনি সঙ্গ করতে পারলেন না। যখনই জানতে পারলেন তখন ভাবলেন আমার তো এখন সাধনীগণ মৃত্যু অনিবার্য, আর আমি এখানে সংসার করি কি করবো, রাজত্ব নিয়ে জন্মজয়কে সাথে সাথে দিয়ে চলে গেল। কোথায় যাবেন, কোথায় গেলে ভক্তের সঙ্গ করতে পারবে, এই চিন্তা ভাবনা করে তিনি চলে গেলেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে। সেখানে সব মুনি ঋষিরা একত্রিত হয়ে ভাগবতীয় কথা শ্রবণ করেন, কৃষ্ণ কথা আস্বাদন করেন। সেখানে চলে গেলেন যে আমি কোথায় গেলে আমার এই 7টা দিন আমার মূল্যায়ন হবে। সারা জীবন তো কিছু করতে পারিনি, এই 7 দিনের মধ্যে ভগবত প্রাপ্তি কিভাবে হবে, এটাই চিন্তা ছিল তার ব্যাপার। গিয়ে তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, এক একজনের এক এক মুনির এক এক মত, তো কেউ বলে দাম দেন করো, উনি তো কিছু নিয়ে যায়নি, শোনা মাত্রই চলে গেছে। আপনি বা আমাকে যদি কেউ বলে যে আপনার মৃত্যু আগামী দিন হবে, তখন আমি সারাদিন চিন্তা করব যে আমার কার কাছে কি পাওনা আছে, কার কাছে কি দেনা আছে, কার কাছে কতটুকু কি লিখে গেলাম বা কি হলো, এইসব চিন্তা ভাবনা করব। আমি যে চলে যাব, যাওয়ার যে পারের করি যে আমাকে সংগ্রহ করতে হবে, এই চিন্তা কিন্তু আমার হবে না। আমার হবে যে আমি যে বৈষয়িক বিষয়গুলোকে কিভাবে সমাধান করে দেবো। আমি চলে গেলে ঘুরাঘুরি কারাবারি কামড়া কামড়ি হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষিত মহারাজ এটা চিন্তা করলেন যে না, আমার এই 7 দিন পুঁজি, আমার জীবনে 7টা দিনের পুঁজি, এটা আমি কিভাবে মূল্যায়ন করব, এটা কিভাবে আমি করব, এটা চিন্তা করে চলে গেল। সেখানে মুনি ঋষিদের বিভিন্ন ভাব, তারপরে ভগবান তার পরম প্রিয় পাত্র পরীক্ষিতের মনোভাব বুঝে নিয়ে তার মনোগত বাসনা পূরণ করার জন্য সুখদেব গোস্বামীকে পাঠিয়ে দিলেন। সুখদেব গোস্বামী আসলেন এক উলঙ্গ অবস্থা, উনি ব্রহ্মজ্ঞানী, তো পরম ব্রহ্মজ্ঞানী, পরে সে লীলাময় ব্রহ্মে আসছিল। উনি তো ব্রহ্মজ্ঞানী ছিলেন, আগে জ্ঞান মার্গের সাধক ছিলেন, জ্ঞানে ব্রহ্মকে তিনি পেয়ে গেছেন, দেহটাই ব্রহ্মময় হয়ে গেছে। গীতা ভাষা একটা আছে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি পরতে পরাম। এই ভাষাটা আছে যে ব্রহ্মজ্ঞানের মধ্যে 4 প্রকারের আছে। যারা নাকি ব্রহ্মজ্ঞান লাভ করুক, লীলাময় ব্রহ্মের লীলা আস্বাদন করবার বাসনা জানি ভক্তি মার্গে যারা আছেন, আবার তারা কিন্তু এই পরাভক্তি ভগবান তাদের দিয়ে দেন। যাই হোক, সুখদেব গোস্বামী পাঠ আসলেন, মহারাজকে বললেন, মহারাজ ভাববার কোনো কারণ নেই, আপনার 7 দিন কিভাবে, 7 দিনের ভিতরেই গোবিন্দকে কিভাবে পাবেন তার উপায় আমি বলছি। দেখেন, আমরা স্তুতিতে বলি তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে, সেই অভয় চরণারবিন্দ তিনি আমাকে দর্শন করাতে পারেন, সেই পরম আরাধ্য গুরুদেবকে আমি প্রণাম করি। আমি বলি কি, সুখদেব গোস্বামী প্রভুপাদ করলেন যে মহারাজ, আপনার কোনো চিন্তার কারণ নেই, আমি আপনাকে দিচ্ছি, আপনি 7 দিনের ভিতরে ভগবানকে লাভ করতে পারবেন, আপনার কোনো চিন্তা নেই। আপনি নিশ্চিন্তে নীরবে নিরীক্ষণে নিষ্ঠভাবে বসে কৃষ্ণ কথা শুনুন। তাহলে এখানে একটা স্বতঃসিদ্ধ ব্যাপার আছে যে কৃষ্ণ কথা শুনলে পরেই বা কৃষ্ণ নাম করলে পরেই আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন। কিন্তু এই মৃত্যুর সময়ে আপনার মুখে যে কৃষ্ণ নাম আসবে,
সারা জীবন সংসার করে গেলাম, সাংসারিক চিন্তা ভাবনা আমার সারা মন জুড়েই থাকলো, কখনো ভগবানকে স্মরণ করলাম না। মনে করলাম যে আমাদের গীতা ভাষ্যে তো আছেই, মৃত্যুর সময় তাকে চিন্তা করলে তিনি তার ধামে নিয়ে যাবে। ও আর কখনো কোনো দিন হয় না, কোনো দিন হয় না। দেখেন সুখদেব গোস্বামী ভগবান কতখানি কোন জায়গা তিনি সাক্ষাৎ ভগবত স্বরূপই বলতে হবে। ভগবানের দ্বিতীয় দেহ সুখদেব গোস্বামী, কোনো চিন্তা কারণ নেই, আমি আপনাকে পাইয়ে দেব। এই তো সেই গুরু, ভগবানকে লাভ করে দেওয়া। দেখেন কিন্তু 7 দিনের ভিতরেই তো তার হয়ে গেল। বিহারপল্লী তক্ষক তাকেই করেছিল, ওটা কিছু না ঘটনা। অনর্গল 7 দিন 7 রাত এই কৃষ্ণ কথা বললেন। এর মূল তত্ত্বটি হলো একটাই, যে মৃত্যুর সময়েও যদি কেউ, মৃত্যুর পূর্বক্ষণেও যদি কেউ কৃষ্ণকে স্মরণ করতে পারেন বা কেউ স্মরণ করিয়ে দিতে পারে, তাহলে আপনি মনে রাখতে পারবেন যে ভগবান যা বলছেন গীতায়, যে যে আমার ধামেই সে যাবে, অন্য কোথাও যাবে না। অন্তকালে চ মামেব শরণ্যক্তাকালে বরম জপ প্রয়াতি সমুদ্ভাবম জাতি নাতি অস্ত্র সংশয়, কোথাও যাবে আমার ধামে যাবে। যদি মৃত্যু পূর্বে আপনি না করেন, যদি কোনো কৃষ্ণ ভক্ত হিসাবে কানে কৃষ্ণ কথা শুনে বা কৃষ্ণ গুণকীর্তন করে, নাম কীর্তন করে, তাহলে আপনি মৃত্যু পাবেন। কিন্তু মৃত্যুটা যে কোথায় কিভাবে হবে, এই দারোগাবাবু, আমি সোমবারে তো আমি একদিন যাই, অন্যদিন তো যেতে পারি না। সামনে লাঠিটা রেখে কৃষ্ণ কথা শুনতো, প্রশ্ন করতো, কিন্তু কোনোটা কোনো দিন থাকতো, প্রশ্ন করতো এটা কি, এটাও দেখি যতটুকু পারতাম দিয়ে দিতাম তখন তখন। কিন্তু দেখেন চলে গেল লোকটা। সে তো যদিও বলবেন তারা সে এত শিশু রোগাক্রান্ত হলেন কেন, হাসপাতালে থাকতেন কেন, শুনছি নাকি ওনাকে বলছিল যে আমাকে হাসপাতালে নিস না, আমার এই গোবিন্দের কাছে রাখ, এই কথা নাকি বলছিল। তো নতুন তো মন্দির করছে, ওটা উদ্বোধন করে দিয়ে আসছিলাম আমি। তো দেখেন একটু এই যে কষ্টটা পেলেন, যে নানান জায়গায় হাসপাতালে ঘুরলেন, হয়তো কেউ হয়তো বলবে, এটা কটূক্তি করবে যে এত বড় ভক্ত কৃষ্ণ কথা প্রতিদিন আঙ্গিনায় শুনতে, তার নাকি এরকম অবস্থা। এটা কিন্তু কথার কথা নয়, এটা কিন্তু জীবকে দেখাচ্ছে, দেখো এত বড় ভক্ত, দেখো তাকেও এত কষ্ট করতে হলো, মৃত্যুর কষ্টটাকে বহন করতে হতো। আর তুমি তো ভক্তই না, তুমি তো কিছু কথা শোনোই না, তোমার কি পরিণতি হবে তুমি কি পরিণতি হবে এটা চিন্তা করো। আরেকজন দেখে কটূক্তি করবে যে এত কৃষ্ণ কথা শুনলো, তার পরিস্থিতি এরকম হলো, ওটাকে এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। আসলে কিন্তু এগুলো তুমি অনায়াসে নিত্য ধামে চলে যেতে হবে। আজকের এই মহান দিনে ওনারা চলে গেছেন। আমি তারকবাবু সেই জীবাত্মার কল্যাণ কামনা করি, প্রভুকে প্রার্থনা করি, সেই জন্য নিত্য ধামে চলে যায়। আর যেন জগতে আসাটাই বড় কঠিন, আবার জগতে আসতেও চায়। কৃষ্ণ ভক্ত জগতে আবার আসতে চায়, আর আসতে চায় কে? ভোগীজি, যারা ভোগ প্রবণ, ভোগ করতে চায়, যারা ইন্দ্রিয় ভোগের আসক্ত, তারা আবার জগতে আসতে চায়। আবার একজন আসতে চায় কৃষ্ণ ভক্ত, যে আবার আমি যদি মানব জন্ম দিয়ে নিয়ে আসতে পারি, মানব জন্মই হলো শ্রেষ্ঠ জন্ম, কৃষ্ণ সেবার যোগ্যতম দেহ এবং পবিত্রতম দেহ। অন্য কোনো দেহে কিন্তু কৃষ্ণ সেবা হয় না, কৃষ্ণ ভজনও হয় না। দেবতারা পর্যন্ত দেখা যায় 22তম পঞ্চম অধ্যায়, পঞ্চম স্কন্ধে 22তম অধ্যায়ে দেখা যাচ্ছে যে দেবতারা পর্যন্ত মানব জন্ম কামনা করে, যে প্রভু তুমি কৃপা করে আমাদের মানব জন্ম দাও, আমার দেহ নিয়ে দাও, আমাদের মানব জন্মটাই হলো কৃষ্ণ সেবার যোগ্যতম দেহ এবং ভজনযোগ্য দেহ।
অন্য কোনো জন্মে কিন্তু ভগবানকে সেবা পূজা করতে পারবো না, কথাও শুনতে পারবো না, ভক্ত সঙ্গও করতে পারবো না। অন্য কোনো জন্ম যদি জানি না কি জন্ম হবে পরবর্তীতে, প্রভুই জানে কিংবা করে কি কোথায় কি করবেন না করবেন, তার কৃপা সেটা। কিন্তু ইতর জন্ম হলে পরে আর আর যে আপনি যে সংশোধন করে আবার ভজন সাধন করবেন, এ পথ আর থাকবে না। এ পথ চিরতরে রুদ্ধ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জীবন আছে, এই যে দেহে প্রাণটা থাকবে, ততক্ষণ পর্যন্ত বিস্মরণ যেন না হই। প্রভু বন্ধু সুন্দর বলছেন, স্মরণ বই বিস্মর হয়ে গুরু গোবিন্দ বই অন্য ভেব না। ওইরকম সে সবসময় চিন্তা করে থাকে। আজকে তারই একটা কাহিনী শুরু করছি। বলছে আমাদের গুরুচরণ দেব বলে একজন ছিলেন, গুরুচরণ দেব। তার একটা সন্তান, তার নাম রাখছিলেন কেশব। কোন দৈবজ্ঞ ব্রাহ্মণ মৃত্যুর জন্মের সময় বলছিলেন যে গণ্ড যুগে তার জন্ম, অথবা 18 মাসের মধ্যে তার পিতার মৃত্যু অনিবার্য। এই কথাটা জেনে নিয়ে তখন এই গুরুচরণ দেব ভাবলেন যে প্রভুর প্রতি তার একটা খুব কিছু বাৎসল্য ভালোবাসা ছিল। এই তখন ছেলেটাকে নিয়ে প্রভুর কাছে আসলেন, বললেন, জগৎ দেখো তো, এই যে ব্রাহ্মণ বলল, যে দৈবজ্ঞ ব্রাহ্মণ বলে গেলেন যে 18 মাস পর আমার মৃত্যু। বলে, হ্যাঁ, দৈবজ্ঞ ব্রাহ্মণ যা বলছে ঠিকই, 18 মাস পর আপনার মৃত্যুর উপক্রম হবে, মরবেন না, কিন্তু 6 বছর বয়সে আপনার এই ছেলেটি মারা যাবে। দৈবজ্ঞ ব্রাহ্মণ তো সেটা বলেনি, কিন্তু আর কেঁদে কেটে অস্থির। ভেবে, তুমি তো ঈশ্বর, তুমি চেষ্টা, তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। বলে, দেখুন, একমাত্র হরির নামই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে, একমাত্র হরির নামই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে এই ছেলেকে। তবে এক কাজ করুন, আপনি ওই ছেলেটার বয়স যখন 5 বছর হবে, ছোট্ট একটা মৃদঙ্গ কিনে দেবেন, তালে তালে নৃত্য করিয়ে করে হরির নাম করাবে, তাতেই মৃত্যু ভাড়া কাটবে, মৃত্যু থেকে রক্ষা হবে। আর আপনি সদা সর্বদা উঠতে বসতে নাম করবেন, নাম করলে পরেই আপনার ভাড়া কেটে যাবে। তো জীব আমরা আমাদের মহামায়ার দ্বারা আবৃত, এই সংসারটাই মায়া। এই যাদের কাছে যা সম্পর্ক করে গেলেন এই মৃত্যুর পূর্ব পর্যন্ত, এরপর আর নেই, এরপর আর কোনো সম্পর্ক থাকছে না। তবে যারা সন্তান আদি রেখে যাচ্ছেন, তারা যদি সেই শপথগামী হয়, বিপদগামী যদি না হয়, ভক্ত হয়, তবে পিতার পারলৌকিক কাজগুলো বা মাতার পারলৌকিক কাজগুলো তারা শুনে। আর যে সমস্ত ছেলে পেলে ওই পথের পথিক নয়, তারা তো স্মরণ করবে না কেউ। তাহলে আপনাকে কে কি করবে কি না করবে, সেই জন্য আপনার নিজেরটা নিজেই করে রাখতে হবে। যাই হোক, যখন 18 মাস হলো, তখন ধনুষ্টঙ্কার হলো। ধনুষ্টঙ্কে তার মৃত্যুর, গুরুচরণের মৃত্যুর উপস্থিত। তখন সে শ্মশানে যাওয়ার সাথে মনে পড়ল যে প্রভুর কথা। তখন যে হরে কৃষ্ণ হরি বল এই বলতে লাগলেন। এই শেষ মন্ত্রই তাকে রক্ষা করেছিল, প্রভুর প্রদত্ত এই মন্ত্রটাই রক্ষা করেছিল। সে এই যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু ছেলেটি তারা ভুলে গেছে, ওই যে মৃদঙ্গ আর হরির নাম করতে বলছে, এগুলো সব ভুলে গেছে। মহামায়ের তাপ তো সব ভুলে গেছে। মৃদঙ্গও তৈরি করে, হরির নামও শেখায় নেই, কীর্তন কোনো কিচ্ছুই করেনি। তো এখন নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছে। নিউমোনিয়া সামনেই সে বলি, সামনেটা আসুন না কেন, সামনে থেকে চলে আসুন, আসো না তো বোন, বাইরে এটা আরো সামনে আসো, জায়গা করে তো একটু বসতে। যাই হোক, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গেল। আক্রান্ত হওয়ার সাথে সাথে ফরিদপুরে যে বড় বড় ডাক্তাররা তাদের দেখছে,
12 দিনের দিন তার অবস্থা খুবই খারাপ অবস্থা, যে আজকে সন্ধ্যার পর আর থাকবে না, এরকম। এই অবস্থায় ওনার পিতা গুরুচরণ দে তার পাশে, তার সব কিছু তো মনে পড়ে গেছে যে প্রভু তো আমাকে এই কথা বলছিল, আমি তো কিছুই করিনি। তখন ওই অশ্বিনী দত্ত বলে একজন প্রভুর প্রিয় ভক্ত ছিল, তখন তার কাছে গেল, বলে অশ্বিনী, আমার তো মুখ বলার মতো কিছু নেই, তুমি যাও একটু প্রভুর কাছে বলো আমার কেশবকে রক্ষা করার জন্য। কথা শুনে স্বাভাবিকভাবেই সন্তান চলে যাবে, এটা কেউ কি সহ্য করতে পারে? তখন কেশবকে রক্ষা করার জন্য অশ্বিনী দত্ত ছুটে আসলেন প্রভুর কাছে। প্রভুর কাছে এসে বললেন, তখন বললে আমি তো আগেই বলে দিছি। এসে তো করেন যে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই এক্ষুনি চলে যা, চলে যেয়ে ওই ওষুধপত্র ডাক্তার মুক্তার আপন লোকজন সব সরিয়ে দিয়ে তুই তাকে চারদিক দিয়ে হরির নাম করতে থাক, উচ্চস্বর হরির নাম কর, যা। তো প্রভুর এরকম আদেশ প্রাপ্ত হয়ে, মানে আদেশ কথাটার সাথে সাথে শক্তি সঞ্চারিত হয়েছে, শক্তি সঞ্চার না হলে এরকম কোনোদিন হইতে পারে না। শক্তিমান হয়ে তিনি হরির নাম করলেন, সব সরিয়ে দিয়ে সারাক্ষণ ঘুরে 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 নাম করলেন। নাম করার পর রাত্রি দেখা যায়, রাত্রের দিকে শেষ রাত্রের দিকে তার আবার সংজ্ঞা ফিরে আসলো, অনেকটা সংজ্ঞা ফিরে আসছে। 18 দিনের দিন সুস্থ হয়ে গেল। 18 দিন দেখেন মৃত্যুর হাত থেকে কিভাবে রক্ষা করবে হরির নাম। প্রভু জপ দিলে তো হরির নাম করো, এই হরির নামের কোথায় গীতা ভাষ্যে বারবার বলছে আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ। মা মনুষ্যর যুদ্ধ মই অর্পিত মনোবুদ্ধি মা মেব এস সংশয়, আমাকে স্মরণ। গীতার ভাষ্যে সব জায়গায় দেখবেন আমাকে স্মরণ করো, স্মরণ করো। সর্বশেষ বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকং শরণং ব্রজ অয়ং তং সর্বপাপেভ্য মক্ষ্যামি মা শুচ। আমি সব ধর্ম যা আছে, বেদের ধর্ম, সমাজ ধর্ম, আর্য ধর্ম, যত তোমার ধর্ম আছে, শরীর ধর্ম যত আছে সব ত্যাগ করো, আমাকে এককভাবে তুমি ভজন করো। সব ত্যাগ জনিত তোমার যদি মনে হয় যে কোনো পাপ হয়েছে, আমি তোমাকে পাপের থেকে রক্ষা করব। ভগবান এই যে ৬৬তম শতাব্দীতে অধ্যায় করে যে এই যে একটা পরম বিষয় আমাদের মনে করি চলে যেতে তো হবে, কি নিয়ে যাব? কিছু তো যাবে না, সবই তো ফেলে দিয়ে চলে গেছেন। আপনি আমি সবাই, এনারা সবাই তো সব কিছু ফেলে দিয়ে চলে গেছে। আমিও আপনাকে ছুঁয়ে বাড়ি করুন, ঘর করুন, ব্যবসা করুন, প্রতিষ্ঠান করুন, যা কিছু সবাই ছেলে বলে যায় কি সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাহলে এক পরম বান্ধব হলো গোবিন্দ, এই গোবিন্দকেই চাই। গোবিন্দকে যারা সর্ব কিছুর মধ্যে করে নিয়েছেন, যাকে সদা সর্বদাকে স্মরণে মননে লিখেছেন, তাদের কোনো চিন্তার কারণ নেই, যদি হাত ধরি তাদের পার করে নিয়ে যাবে। যা আমাদের ভগবান করুণা ঘন, তার মতো তোর প্রিয়জন কেউ নেই, কেউ নেই। সুরিদাং সর্বভূতানাং শান্তিং মাংরিচ্ছতি পঞ্চমতে যে ভগবানকে স্মরণ রাখো। সংসারের মধ্যে থেকে আমাদের প্রতিপাবন গৌর হরি বলছে যে দেখো নাম করো, নাম করো। নাম করতে তো বেশি কষ্ট লাগে না, মুখটা দিয়ে কথা বলতে হয়, জিহ্বাটা নাড়াতে হয়, আর তো কিছু লাগে না। সেই নামও দেখবেন, আবার চেষ্টা করলেও পারবেন না। চেষ্টা করে দেখবেন, যারা আজকে সারাদিন নাম করবো, দেখবেন কতক্ষণ পারবেন না। অভ্যস্ত তো নয়, অভ্যাস যোগন মামিচ্ছু আপ্ত ধনঞ্জয়, অভ্যাস করতে হয়। ভগবানের নাম করার জন্য অভ্যাস চোখ রাখতে হয়, সবসময় কিছু না কিছু করতে হয়, তাহলে এটা মনে থাকবে। আর যদি আমরা কিছুই না করি, শেষের দিনটা চিন্তা করবো যে শেষে করে যাব, আর হবেও না। আবার পতির দেহ নিয়ে আবার জগতে আসবে, ইতর দেহ নিয়ে আমরা আসবো, ভোগ করবো। আজকে প্রভুর কাছে প্রার্থনা করি, গোবিন্দের কাছে, এনারা গিয়েছেন, এনারা যেন
নিত্যধামে চলে যেতে পারে, আর যেন ওই জড়জগতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ এই জগতে এই মর জগৎ না আসতে না পারে। আমি তো বললাম যে কৃষ্ণ ভক্ত আসতে চায়, কৃষ্ণ ভক্ত আসতে চায় এই কারণের জন্যই যে সেবা পাবে, সেবানন্দে থাকবে। সেবানন্দ যেটা কি আনন্দ, যারা সেবা করে তারা বুঝে। যারা সেবা নিয়ে আছেন, গোবিন্দ সেবা নিয়ে আছেন, যার যার ইষ্ট তার তার কাছে পেশ করে, যারা অন্য স্বরূপে ভজন করেন, আমি কারোর উদ্দেশ্য করে কিছু বলছি না। আমি বলছি কৃষ্ণ যেহেতু গীতার ভাষ্য এবং ভাগবত তাত্ত্বিকই লক্ষ্য রাখে, তাকে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, এটার উপর বেসিস করেই আমি কথাগুলো বলছি যে কৃষ্ণ সেবা করতে করেই সর্ব। আর জগতে দেখুন এমন একটা যে বস্তু আছে যে যদি প্রশ্ন করেন কেউ যে একজনকে ভজন করলে সমস্ত দেব দেবতা অন্যান্য ভগবত ভজন হয়ে যায়, এমনকি জগতে চৈতন্য চরিতামৃত উত্তর দিতে আছে, চৈতন্য চরিতামৃত উত্তর দিতে আছে জগতে এমন কোনো একটা বস্তু আছে যাকে সেবা করলে পরে সবার সেবা হয়ে যায়, আর আলাদাভাবে কাউকে সেবা দিতে হয় না। এমন কোনো জগতে আছে? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গোস্বামী প্রভুপাদ উত্তর দিতে আছে একজন, সে হলো কৃষ্ণ। কৃষ্ণ সেবা করলে পরেই আর কারো কোনো সেবা করা লাগে না। সবাই শুনুন, তস্মিন প্রীতে জগৎ প্রীত প্রীণিতে প্রীণিতং জগৎ, তাকে যদি প্রীত করতে পারে জগৎ শুদ্ধ জীব প্রীত। আর তিনি যদি আমার পক্ষে অসন্তুষ্ট হন, জগতে ব্যক্তিগতভাবে কাউকে ভালোবেসে আপনি কিছু করতে পারবেন না। গোবিন্দকে পুজো করলে পরে, গোবিন্দকে অর্চনা করলে, বন্দনা করলে, তাকে সেবা করলেই সমস্ত সেবা হয়ে যাবে। স্কন্দ পুরাণ বলছেন, স্কন্দের শ্লোক আছে যে ভগবানের যে প্রসাদ, গোবিন্দের যে প্রসাদ সেটা দেবতারা পর্যন্ত কামনা করে থাকে। শ্লোকটা মনে আসতেছে না, আসলে মনে পড়ে কৃষ্ণে নিবেদিত অন্নেন দ্রষ্টব্য সর্ব দেবতা, গোবিন্দের নিবেদিত অন্ন যদি কি করে তদ্দেয়ং, তারপরে শ্লোকটা ঠিক আমার মনে আসতেছে না, দ্রষ্টব্য সমস্ত দেবতা পিতৃভ্যস্ত তদ্দেয়ং অনন্তায় কল্পতে। পরে শ্লোকটা পিতৃভ্যস্ত তদ্দেয়ং, স্কন্দ বলেন শ্লোক। আর এই গোবিন্দের নিবেদিত পোশাক যদি আমাদের উত্তর পুরুষ বা পূর্বপুরুষ যেটাই বলি তাদের যদি দেই, অনন্ত ফল পাওয়া যাবে, অনন্ত ফল। আমরা বলি না যে পারুন বা না পারুন প্রভুকে একটা ভোগ দিন, বা আপনি গোবিন্দের কাছে একটা তাদের উদ্দেশ্যে একটা ভোগ দিয়ে দিন। ওটা যদি তাদের উদ্দেশ্যকে নিবেদন করেন, ওটা পেয়েই তারা মুক্ত হয়ে যাবে। স্কন্দ পুরাণে উত্তরটা দিচ্ছে। এই তো ভগবানের। আসুন ভাগবত একটু কিছু শুনে নিয়ে তো রাত হয়ে যাচ্ছে, আমি তো এখন বয়স হয়ে গেছে, এখন আর পারি না, এখন তো বাইরে যাই না, বা কোথাও আসতেই নিষেধ করি, বৌমা গিয়ে বলছে বারে বারে, এই জন্য আসি। একমাত্র আঙ্গিনায় আসি, আর গৌর গোপাল একটা দিন যাই বৃহস্পতিবার, আর কোনোদিন কোথায় যাই না। আর যাবই বা কি, আর এখন কি কোয়ার মতো আর কি আছে? আমার থেকে অনেক বড় বড় ভক্ত আসছেন, তারা কৃষ্ণ কথা শোনাচ্ছেন, কত কিছু করছেন, আমি আর কি শোনাবো? দেখেন কৃষ্ণ কথার শ্লোকের অংশ, একটা শব্দ, শব্দ যদি আপনার কানের মধ্যে যায় কোনোভাবে, তাতে আপনার মুক্তি হয়ে যাবে। গীতার ভাষ্যে ভাগবতে প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ে সপ্তম শ্লোকে বলছেন, সপ্তম শ্লোকে জৈশ্যাম বৈ শ্রয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে শোক মোহ ভয় অপহ। ভগবান শ্রী গোবিন্দের কোনো একটা শব্দ না,
কোনো নাম বা তার কোনো একটা ভাগবত একটা শ্লোকের একটা অংশ যদি আপনার কর্ণস্পর্শী হয় উত্তর দৃশ্যাম বৈ শ্রেয় মানায়াম, এটা সপ্তম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপত্ততে শোক ও মোহ ভয় অপকার। আবার শোক মোহ ভয় থেকে আপনি ভক্তি পেয়ে যাবেন, থাকবেন। এই সেই ভাগবতে কয়েকটা শ্লোকই তো পড়লাম। শ্রী শুক উবাচ, সুখদেব বলছেন, কি বলছেন? হরিয়ানে সতে প্রশ্ন কৃত লোকহিত নৃপ আত্মবিদ সর্বত পুংসাং সত্যবাদীষু য পর। সুখদেব গোস্বামীপাদ এক প্রশ্ন করেছিলেন পরীক্ষিত। প্রশ্ন, ভাগবতটা হলো প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। ভাগবতের প্রথম স্তরে দেখে দেখবেন, প্রথম দ্বিতীয় 14তম শ্লোক বলবেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষান্তিং পুনাতি ভক্তারং পচ্যতং সত্যিং তৎপাদ। কি বলছেন এখানে? বাসুদেব কথা প্রশ্ন, অর্থাৎ বাসুদেব যিনি বিশ্বব্যাপী আছেন, যা তিনি প্রত্যেকটি জীবের অন্তর্যামী হয়ে আছেন, তারপরে বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব, এই অর্থে কিন্তু এই বাসুদেব। গীতার ভাষ্যে দেখবেন, বহুনাং গর্মনামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম তপস্যা করে, বহু জন্ম সাধন প্রদান করে আসছে, এবার তার জ্ঞান হয়েছে বাসুদেব একমাত্র। এই বাসুদেব, বাসুদেব কথা প্রশ্ন পুরুষান্তিং পুনাতি, অর্থাৎ কৃষ্ণ বিষয়ে, হরি বিষয়ে, প্রভু পশু বিষয়ে যেই প্রশ্ন যদি করেন, প্রশ্ন করলে কি হবে? আপনি হয়তো একটা কিছু প্রশ্ন করলেন, বক্তা শুনলেন প্রশ্নটা, হয়তো তার অজ্ঞতার কারণেই হোক বা অজানার জন্য উত্তরটা দিতে পারছেন না, ভয়ের কোনো কারণ নেই, প্রশ্ন করে উদ্ধার হয়ে যাবে। আপনি শুধু প্রশ্ন করেছেন, এই জন্য আপনি উদ্ধার হয়ে যাবেন। আর যিনি বক্তা উত্তরটা দেবেন, তিনি পারছেন না, কিন্তু তিনি উদ্ধার হয়ে যান। আর যারা শুনতেছে পাশে বসে প্রশ্নটা, কৃষ্ণ বিষয়ক প্রশ্নটা তো শুনছেন, তারা উদ্ধার হয়ে যায়। তৎপাদ সলিলং যথা, যেমন গঙ্গা 3 কোণ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, স্বর্গ মর্ত পাতাল। পাতালে ভগবতী, স্বর্গে মন্দাকিনী, আর মর্তে হলো ভাগীরথী। এই গঙ্গায় 3 নামে 3টি কুলকে উদ্ধার করে দিচ্ছেন। তেমনি কৃষ্ণ কথা প্রশ্ন বা কৃষ্ণ কথা এই 3 জনকে উদ্ধার করে নিয়ে যাবে। যিনি বক্তা তাতে উদ্ধার, যিনি প্রশ্ন কথা তাকেও, আর যিনি শ্রোতা, অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন কৃষ্ণ কথা। তো ভগবান এই কথা দেখুন কি গুণ, পারের করিতে এটাই, আর কি পারের সম্বলটাই তো কিছু তো যাবে না, যাবে সাথে শুধু হরির নামটুকু, এইটুকুই। এটা কোনো একটা ভারীও না, বা একটা কিছু বস্তুও না যে ভার নিতে কষ্ট হবে, শুধু একটা হরির নাম, শুধু হরির নাম এইটুকু বললো, এইটুকু যদি সাথে নিতে পারেন তাহলে তো হয়ে গেল। আর কি, তখন কি প্রশ্নটা করেছিলেন পরীক্ষিত মহারাজ? কি এমন প্রশ্ন করেছিলেন যার জন্য তাকে খুব আশি করলেন যে মহারাজ আপনারা সুন্দর প্রশ্ন করেছেন। বলছেন, সুখদেব বলেন, হে রাজন, আপনি জীবের সত্যাদি সম্বন্ধে, জীবের সত্য, উনি যাচ্ছেন, উনি 7 দিন পর মৃত্যু, ওনার 7 দিন পর মৃত্যু, ওনার নিজের জন্য সে যেতেন, কিন্তু জীবের জন্য কি করলেন কেন? দেখেন কতখানি দূরদর্শী। তিনি জানতেছেন যে আমি তো মহামুনির অশেষ করুণায় জানতে পেরেছি যে আমি 7 দিন পর আমার মৃত্যু, 7 দিন আগে আমার মৃত্যু হবে না।
শ্রমিক ঋষির অশেষ করুণায় আমি জানতে পেরেছি যে আমার মৃত্যু 7 দিন পর। কিন্তু এই যে জীব, অনন্ত কোটি জীব, কৃষ্ণ বিমুখী জীব, কৃষ্ণ ভাবনাহীন জীব, এই যে সংসারের মধ্যে পড়ে রয়েছে, মায়ার বালিশ দিয়ে আরামে ঘুমিয়ে আছে, সে একবারও চিন্তা করে না সে যেতে হবে তাকে। এই জীব যাতে উদ্ধার পেয়ে যায়, আপনি সেই ব্যবস্থা করুন। কাকে ভজন করতে হবে, কার কথা শুনতে হবে, কাকে সেবা করতে হবে, আপনি কৃপা করুন। এটি ছিল প্রশ্ন। এই প্রশ্নটা এখানে আছে, এই শাস্ত্রে নেই, এই গ্রন্থে নেই। আমি আপনাকে প্রশ্নটা শোনাচ্ছি। চোখেও এখন দেখতে পাই না, ঠিক কি দুর্ভাগ্য। দেখেন, কালকে কোনো কিছু নেই, হঠাৎ ফ্রেমটা ভেঙে গেল। শুক্রবার হঠাৎ করে দেখি সন্ধ্যার আগে ভেঙে গেল। এখন চিন্তা করলাম আমি এখন কি করি। এত তো শুক্রবার কোথাও যদিও প্রেমও পাবো না, আর আমি তাহলে কি করবো? আমি তো পাঠে যাবো, এই করবো, চোখ কি করে দেখবো? যাই হোক, কোনোভাবে কাটছি। খবর কি পাই, একেবারে যে দেখি না তা না, খালি চোখে আমি দেখি। তো সকালবেলা হলো, বলে খালি সময় গুনতেছি, যারা দিয়ে করাই সে তাকে ফোন করা সত্ত্বেও জবান মতো। আর যদি গিয়ে সাথে সাথে প্রভুর কৃপায় 5-7 মিনিটের ভিতরেই একই রকম ফ্রেম, একই সব পেয়ে গেলাম। বাইরে ওদের ফ্রেম দিয়ে দিয়েছে। তো 2 টাকা গেছে যাচ্ছে, সেটা কিন্তু কথা নয়। কিন্তু যদি এটা না হতো, আমি আসতাম কি করে, আর এখানে করতাম কি করে? আমি করতেই পারতাম না কিছু। এও তো প্রভুর কৃপা, নাহলে তো কিছুই করতে হবে। এমনি চশমা করলে ছোট দেখতে পারি, খুব কষ্ট হয়। আমি তো দেখতে পারি না এমন কথা নয়, দেখতে পারি ঠাকুরের কৃপায়। আমি ডাক্তারের কাছে গেছি, নতুন একজন ডাক্তারের কাছে, এই দিয়েছে, খুব ভালো লাগে। বলছে, আপনার বয়স কত? আপনার বয়স কত? দেখেন 89-90 কাছাকাছি। তিনি বলেন, আপনার এখনো চোখ ঠিক আছে? এইভাবে তার কৃপা, এগুলো তার সব কৃপা, দেহটাই তো তার। কিন্তু দুর্ভাগা যে বিষয়ে মত্ত হয়ে, ইন্দ্রিয়ে আসক্ত হয়ে ইন্দ্রিয়ের সেবা করে গেল, ইন্দ্রিয়েশ্বর গোবিন্দের সেবা করতে পারলাম না। কিন্তু আপনাদের কৃষ্ণ কথা শোনাচ্ছি। কেন শোনাচ্ছি? যে আপনারা কৃষ্ণ পরায়ণ হন, গোবিন্দকে স্মরণ করুন। কাজের মাধ্যমে, কাজের ফাঁকে, যখন যে অবস্থায় থাকুন। তো সুখদেব গোস্বামীপাদ বললেন যে, মহারাজ, আপনি তো একটা সুন্দর প্রশ্ন করছেন জীবের কল্যাণের জন্য, মানুষের জন্য কে কত কত চিন্তা করি। এই যে আজকের দিনে ভোলা এই ওনার শ্বশুর শাশুড়ি, প্রয়াত শ্বশুরের উদ্দেশ্যে একটা আয়োজন করেছে, যাই করুক, করছে তো। এবং এই আয়োজনের ফলে এই যে আপনারা মরমী ভক্ত এখানে আসছেন, চরণ ধরি পেল, এটা পেত কোথায়? এটা হতো, সম্ভব হতো? আমি দুর্ভাগা জীবে, আমি কি আসতাম? আমিও আসতাম। এইভাবে যদি চলে যেত, ঠিক আছে, ঘরে যেতে ঘরে আমি এইভাবেই ছেড়ে দিই, ঘরেরটা আমি এইভাবেই একটু গীতা টিতা পাঠ করে শেষ করে দিই, তাও তো করতে পারতেন, অসুবিধা তো ছিল না। কিন্তু তা করে নাই, করছে এই জন্যই তাদের কল্যাণের জন্য, তাদের প্রয়াত আত্মার কল্যাণ, এবং যাতে সংসারের মঙ্গল হয় এবং জগতের মঙ্গল হয়, মানুষের কল্যাণ হয়, ভক্তের চরণধুলি পাওয়া যায়, এই জন্য একটি ব্যবস্থা করতে। এটা তো পরম ব্যবস্থা। কয়জন করে এগুলো? কয়জন? ও দিয়েই সেই সার। যাই হোক, এই জন্য বলতে ধন্যবাদ জানাচ্ছি। তো সুখদেব গোস্বামী প্রশ্ন করছে এইটাই, সে কি, যে হে প্রভু, অত পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুং পুরুষস্য যৎকর্ত কার্যং প্রিয়মানস্য সর্বদা। এই প্রশ্নটা করছিলেন। কি বলছিলেন? হে যোগের শ্রেষ্ঠ, পরম পূজনীয়, সর্বসিদ্ধিদাতা, আপনার দর্শন লাভ করা কত কঠিন। সুখদেব গোস্বামীর মহতের কৃপা পাওয়া খুব কঠিন। আমাদের শাস্ত্রে বলে
যে আমাদের এই কৃষ্ণ বিমুখতা, ইষ্ট বিমুখতা যাবে কি করে? কৃষ্ণ কথায় রুচি আসবে না, কেন আসে না? কৃষ্ণ কথা শুনতে কেন চাই না? তখন উত্তরটা হলো দিয়েছে এইভাবেই। চৈতন্য চরিত্রের উত্তর অনেক আছে। সেখানে বলতে কৃষ্ণ বলি সেই যে অনন্ত বহির্মুখ, অনন্তকাল ভুলে আছে, অতএব মায়া তারে সায় সংসার, কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুপায়, দণ্ডদনে রাজা যেন নদীতে তুলায়। এই উত্তরটা দিচ্ছে। সাধু শাসন কিংবা যদি কৃষ্ণ উন্নতি হয়, সেই জীব নিস্তরে মায়া, মায়া তাহারে ছাড় হয়। চৈতন্য চরিত্রে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ বলছেন যে মায়ার জন্যই আমার এগুলো সব। এই মায়া কাটবে কি করি? যদি একজনকে মহান কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারি, কোনোভাবেই যদি সঙ্গ হয়, তাহলে আমার কৃষ্ণ স্মৃতি আসবে, কৃষ্ণ কোথায় রুচি আসবে। আর যদি মহতের সঙ্গ না হয়, এমনিই তো কৃষ্ণ কথা শুনতে চাই না, আর শুনে সফল হয়। সে কারণের জন্যে শুনুন কৃষ্ণ কথা, যখন যেখানে যেভাবে যেই বলুক না কেন, যার যেটুকু সামর্থ্য গোবিন্দ কৃপা করে দিয়েছেন, কিন্তু সামর্থ্য বাইরে কিছু করতে পারার উপায় নেই। এতে এই প্রশ্ন করলেন যে আপনার প্রশ্নটা অনেক মহান। হে প্রভু, জীবগণের যাহা শ্রবণ করা উচিত এবং শ্রবণন্তর কর্ম করা উচিত, এবং যে নিয়মাদি গ্রহণ করা এবং যাহা স্মরণ করা, যাকে ভজন করিলে কর্তব্য কর্ম পরিপূর্ণ হইয়া যায়, আপনি পরমার্থী প্রাপ্তির কোনো বাধা জন্মায় না। আবার সেই এই প্রশ্নটা এইভাবেই হল। মূল প্রশ্নটা হলো এইটি যে জীব যাতে ভগবত চরণ পেতে পারে, আপনি সে একটা বলেন জীবের জন্য, ওরা নিজের জন্য কিছু বলেনি। প্রশ্নটা আগেই বলছিলেন যে জীবের কল্যাণের জন্য আপনি একটা বলেন। তখন প্রশ্নটা শুনে আপনি নিজেরটাই নিজে উত্তর করেন, আবার আরেকজনেরটাই আমি বলবো। আমার যদি কেউ বলে ভাই আপনি তো যাচ্ছেন অমুক জায়গায়, আপনি আমার জন্য একটু প্রার্থনা করলেন, এরকম একটা গল্প আপনাদের ছোট্ট করে বলছি, পাঠপথে গল্প না, কিন্তু এটা হলো ডিঙ্গামানিকের মামা রাম ঠাকুর, তার মুখস্থিত কথা, তার মুখের বানিয়ে গেল। এক ব্রাহ্মণ ওই যোগে, চৈমনি যোগ আছে, গঙ্গা স্নানে যায়, অনেক ফল টল অনেক কিছু নিয়ে যায়, মা গঙ্গাকে দেবে, স্তোত্র করবে। রাস্তা যে রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে একজন মুচি বসে জুতা সেলাই করে আর রাম রাম করে আর জুতা সেলাই ওই পথ দিয়েই যায়। একদিন যাচ্ছে চূড়ামণি যোগী গঙ্গা স্নান। কেন কথাটা বললাম, এই কথাটা নিয়ে কথাটা বললাম। তখন বলছেন ঠাকুর মশাই আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি মা গঙ্গায় যাচ্ছি, গঙ্গায় স্নান করাই। বলে আমি তো দুর্ভাগা যে মা গঙ্গার যেতে পারতেছি না, তা আপনি তো এত কিছু নিয়ে যাচ্ছেন, তা আমি একটা সামান্য ফল দিচ্ছি, আপনি মা গঙ্গাকে দিয়ে নেব। ঠিক আছে দাও, কি দিবা? তখন একটা হর্তকি দিলেন। হর্তকি দিয়ে বললেন যে আপনি এই হর্তকিটা মা গঙ্গাকে দিয়ে দেবেন। তো বলতে ঠিক আছে। এখন ব্রাহ্মণ ঠাকুর গঙ্গায় গেছে, গঙ্গায় অনেক স্তুতি বিনতি করে নিজের ফল টল যা আছে মা গঙ্গাকে দিয়েছে, সব কিছু দিয়েছে, দিয়ে আসছে। কিছু দূর আসার পর তার মনে পড়ছে, হায় রে আমারে তো হর্তটুকি দিয়েছে, আমি তো সেটা দিলাম না, কি হলো এখন? কি আবার কষ্ট করে যাব? এই যে বললাম যে নিজের উদ্ধার করতে হবে না, পরের জন্য চিন্তা করবো। আবার যাবো, যা খাদ ছিল একটা খাদের মধ্যে বলছেন মা গঙ্গা দেবী ভরি নম, মা গঙ্গাকে দিয়ে দিল, ওই খাদের জলের ভিতরে দিয়ে দিল।
দেখেন সেই খাদের জলের ভিতর থেকে মকর বাহিনী মা গঙ্গা বেরিয়ে আসলেন, এসে সাক্ষাৎ সেই ছড়িতকিতে নিয়ে নিলেন। ব্রাহ্মণ চিন্তা করলেন যে হায় রে, আমি এত বছর ঘুরে এত গঙ্গা স্নান করলাম, মা গঙ্গাকে এত কিছু দিলাম, আমি গঙ্গার কোনোদিন দর্শন পেলাম না। আর এই চর্মকার এই হর্তকির মধ্যে কি মন্ত্র দিছে, যে মন্ত্রের জন্য মা গঙ্গা এই খাদের জলের মধ্যে উঠে আমি দিয়ে জিজ্ঞেস দিয়ে দিয়ে চলে আসছে। সেখানে বলছে যে দেখো, বলছে ঠাকুর মশাই আমার ভক্তটি কিন্তু মা গঙ্গাকে দিয়েছে। বলে হ্যাঁ, বলে মা গঙ্গাকে গ্রহণ করতে, বলছে হ্যাঁ খুব গ্রহণ করছে তোমার ভক্ত। আচ্ছা বলো তো তুমি ভক্তকে ভিতরে কি মন্ত্র দিছো? বলে ঠাকুর আমি মন্ত্র টন্ত্র কিছু জানি, আমি জুতো সেলাই করে হরি দিলাম, সদা সর্বদা রাম রাম করি, এইটুকু, আমার কোনো মন্ত্র তন্ত্র কিচ্ছু নেই, আমি কিছুই জানি না। দেখেন বলছে ঠাকুর মশাই আপনি কষ্ট করে এত আসছেন আর দিয়ে দিচ্ছেন, আজকে আমার এখানে সেবা নেন, আমি তো দিতে পারবো না, আমি জিনিসপত্রগুলো জোগাড় করে দিচ্ছি, আপনি সেবা নিন। জোগাড় করে দিয়েছেন। ঠাকুর মশাই ব্রাহ্মণ তো ছোঁয়াটা নেবে না, রান্না বান্না করে গোবিন্দকে দিয়ে নারায়ণকে দিয়ে সেবা করার পর এখন বলতেছে যে সেবা তো দিলে তার ভোজন দক্ষিণাটা দাও, ভোজন দক্ষিণা দাও। তো বলছেন ভোজন দক্ষিণা কি দেবো ঠাকুর মশাই? ঠিক আছে, ওই যে চামড়া ভেজানো যে ঘটিটা, ওখানে বলছে মা গঙ্গা বলে কি করছে, ওখানে একটা সুন্দর সোনার কঙ্কন উঠে আসছে, কঙ্কন উঠে আসছে, উঠে এসে বলছে ব্রাহ্মণকে বলছে দেখেন আপনার কৃপায় মা গঙ্গা এটা দিয়েছে, আপনি এটাই এই ভোজন দক্ষিণেশ্বর নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে যান। এখন ব্রাহ্মণ মনে তো খুশি, নয় 2-1 টাকায় দিত, একটা সোনার কঙ্কন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে চলছে। কিন্তু ব্রাহ্মণের বাড়ি তো অনেক দূর, মাঝপথে একটা বিরাট রাত হয়ে যাবে, তো কঙ্কনটার পেয়েছে, ডাকাত চোর টোর থাকতে পারি সরাইখানায় গেছে, একটা সরাইখানে যে রাতটা ছিল। তো ঘটনা করছে কি সেই রাজ্যে রাজার রানীর হাতের কঙ্কন চুরি করে নিয়ে গেছে। এখন রাজা লোকজন পাঠিয়ে দেখো আমার যেমন কোথা থেকে চোর আসলো যে কঙ্কন চুরি করে নিয়ে গেল। এখন খুঁজতে সরাইখানে সেই ব্রাহ্মণকে পাইছে, তো ব্রাহ্মণের কাছে সেই কঙ্কনটাও পেয়ে গেছে। তুমি এখানে ব্রাহ্মণকে না করে চুরি করে আসছো, তারা নিয়ে গেছে রাজার কাছে। রাজা ওই কঙ্কনটা রানীর কাছে পাঠিয়ে দিছে। রানী বলছে না না এইটা ঠিক আমার কঙ্কন নয়, তবে এরকম একটা কঙ্কন আমার আরেকটা চাই, আরেকটা চাই। দেখেন বলছে ঠাকুর আমার একটা বাবা আমি কঙ্কন কোথার থেকে দেবো, আমি পাইছি একখান কঙ্কন, তা ভোজন স্বরূপ, ভোজন করছি, ভোজন দক্ষিণা আমাকে দিয়েছে, আমি দেখেন না হলে শুলে চড়াতে হবে। তো প্রাণের ভয়ে আবার ছুটছে সেই চর্মকারের কাছে। তো চর্মকার থেকে ভাই আমাকে এই অবস্থা, দেখো তুমি আরেকখানা আমাকে দিতে পারো কিনা, এটা তো আমার জীবন শেষ। তো ব্রাহ্মণের জীবন হচ্ছে আবার সেই মা গঙ্গাকে স্মরণ করছে, আবার আরেকখান দিছে, নিয়ে দিয়ে দেয়। এখন ওটা দেওয়ার পর রানী খুব খুশি। এখন রাজা তাকে অন্যান্য অনেক কিছু দ্রব্য দিয়ে পাঠালেন। দেখেন কোথার থেকে কোথায় জিনিসটা চলে গেছে, নিজেরটা তো দিয়েছে সে জায়গায় তাহলে খাদের মধ্যে ফেলে দিচ্ছে। কেউ কি পরের জন্য চিন্তা করেন? আপনার পাশের বাড়িতে কি হলো না হলো আপনি চিন্তা করেন যে না খেয়ে থাকলো, না খেয়ে বা থাকলো? আমি কি জিজ্ঞেস করি? কিচ্ছু করি না, কারণ মানব জীবনটাই পরের জন্য, আমার জন্য না। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে না কেউ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবির সবকালে পড়ছে এগুলো, মাঝে সাথে গোবিন্দের কৃপাটি মনে পড়ে ধরে। এই হলো। তো সেখানে জিজ্ঞাসা করলেন
উত্তরটা দিচ্ছেন, উত্তরটাও ঠিক সেমনি উত্তর, আমি মুখে বলছি যে অনেক তো সময় লাগবে। যে মহারাজ, লোকে কেন পারে না, জীব কেন পারে না? জীব নিজকে ভুলে আসে। সংসারের মধ্যে কি করে অর্থ সমাগম করবে, সংসারে স্ত্রী পুত্র পরিবার পরিবার যারা কেউই থাকবে না, চিরস্থায়ী না, তাদের জন্য সারাটা দিন জীবনটা চলে যায়, সারা দিন চলে যায়। দেখবেন না রাত 12টা বাজে এসে বাসায় এসে ডাকে যারা ব্যবসা বাণিজ্য করে, আর যারা ব্যবসা বাণিজ্য না করে তারা তো ঘরেই ফিরে, কিন্তু বেশিরভাগই তো ব্যবসা বাণিজ্য করে দেয়। রাত আসে, রাত 12টা বাজে এসে বসে থাকে, এই 12টা বাজে এসে খেয়ে দিয়ে করে ঘুমিয়ে থাকে, ঘুমের থেকে উঠলো আবার গাঠি নিয়ে চললো। আর আমরা যারা আছি ব্যবসা বাণিজ্য, আমরা কোনো মতো করে রাতটা কাটলো, ভোরবেলা উঠলাম, এদের কাজটা একটু করে টরে আর দিন মান কীভাবে কাটবো এসে নানান কাজে শেষ। কিন্তু একবার কেনে তখন ভগবান উত্তরটাকে দিলেন যে মহারাজ শুনুন, আমি আপনাকে একটা সহজ পথ বলে দিচ্ছি। এই যে কলিহত জীব, এই জীবগুলো কিভাবে উদ্ধার হবে আমি আপনাকে বলছি, খুব সহজ সরল। তস্মাৎ, এটা হলো 5ম শ্লোক, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সত্যব্য কৃতিতব্য অসত্যব্য ইচ্ছতম ভয়ম। এই 5ম থেকে উত্তর দিয়ে দিলেন। তো মহারাজ, আপনি তো বললেন যে কিভাবে ভগবানকে লাভ করা যাবে এই স্বল্পতম সময়ের মধ্যে। তখন বলছে দেখুন এইভাবে, কিভাবে? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর, তিনটা লোক, ভগবান বলছেন, ঈশ্বর বলছেন, হরি বলছেন, মূলত একই, কিন্তু ভাগ করতে গেলে আবার আলাদা আলাদা আছে। ভগবান, ভক্তের ভগবান তো ঈশ্বর, তিনি সবার উপর প্রভাব বিস্তার করে, তাকে বলে ঈশ্বর। ইস ধাতুর থেকে ঈশ্বর শব্দটা। হ্যাঁ, হরি, হরি তো তিনি জীবের পাপটা ভরণ করে জীবকে হরি ভজন করার জন্য প্রেম দেখে দেখালো হরি। তাহলে এই হরিকে কি করবে? সত্যব্য, তাকে স্মরণে রাখে। সব জায়গায় একই কথা, স্মরণ করুন সত্যব্য, এটা দন্তার স্বর, তাকে স্মরণ করুন সত্যব্য। সত্যব্য সদা বিষ্ণু বিশ্বত্যব্য জাতি সর্ববিধি নিষেধাসু এত এই বকিকা। এই স্কন্দ পুরাণের শ্লোক। এই বিষ্ণুকে সর্বদা স্মরণ করো, বিষ্ণুকে স্মরণ করাটাই হলো বিধি। পৃথিবীতে যত ভগবান জীবের জন্য বিধি বিধান দেওয়া আছে, তার মধ্যে শ্রেষ্ঠ বিধি তাকে স্মরণে রাখো। সত্যব্য সদা বিষ্ণু, বিশ্বত্ব, তাকে কখনো ভুলে যেও না। ভুলটাই পতন, ভুলে গেলে পরেই তোমার পতন। তাকে সবসময় স্মরণে রাখতে হবে। তাকে দেখে ভালোবাসা দরকার, যাকে বেশি ভালোবাসি তার কথাটা আমার মনে পড়ে, তাছাড়া কারো কথা মনে পড়ে না। তো বিষ্ণুকে স্মরণ করো, এটা হলো বিধি, আর বিষ্ণুকে ভুলে থাকাটা হইল অবিধি। এই দুটোই সমস্ত, আর যত সব বিধি দেখো সব এগুলোর কিঙ্কর, মানে চাকর। ভগবানকে স্মরণ রাখো, ভগবানকে ভুলে যেও না, ভুলে গেলেই পতন। তাহলে বলছেন সত্যব্য। তারপর ভগবানের কথা শুনতে শুনতে যখন চিত্তবৃত্তি নির্মল পরিশুদ্ধ হবে, স্বচ্ছ হবে, সঠিক পথ নির্মল হবে, তখন তুমি কৃষ্ণ কথা বলবে। কীর্তিতব্যশ্চ, তখন কৃষ্ণ কথা বলবে। তুমি নিজে ভজন সাধন না করে তুমি কৃষ্ণ কথা বলো, সেই কৃষ্ণ কথা শুনবেও না কেউ, শুনে তার মনের মধ্যে কোনো রকম দাগও কাটতে পারবে না। নিজে ভজনশীল হও, কৃষ্ণ কথাকে স্মরণ করো, নিজের চিত্তবৃত্তিকে কাম কলুষ নির্মুক্ত করে নির্মল স্বচ্ছ স্ফটিকবোধ করো, তারপর তুমি কীর্তন করো। তারপরে হলো সত্য, তারপরে হলো তারপরে যে তালিবর্ষ করে তাকে কি করো? প্রথমটা হলো স্মরণ, সত্য, প্রথমটা হলো শোনা, কান দিয়ে শোনা, দ্বিতীয়টা হলো মন দিয়ে তাকে রক্ষা করা, আর তৃতীয় সত্যবর সহজা তুমি তাকে স্মরণে রাখো। মূল কথাটা তুমি 3টি জায়গায়, তোমার দেহের 3টি জায়গায় ভগবানকে তুমি রাখো। একটা জায়গা হলো কান দিয়ে কৃষ্ণ কথা শোনো, হৃদয় দিয়ে তাকে তুই কথা মনন করো, আর তাকে সর্বদা স্মরণে রাখো। এই 3টা মধ্যে উত্তর।
ভাগবতের মূল এই তিনটের উপরে সব চলে যাবে। এটা পঞ্চম শ্লোক তো করছি। কৃষ্ণ কথা যেমন আনন্দদায়ক ভক্তের কাছে সেটা